আগামী জাতীয় নির্বাচন নিয়ে বাংলাদেশের রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই চলছে টানাপোড়েন। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে পৌঁছানোর পরিবর্তে ছিল ভিন্ন মত ও অনিশ্চয়তা। অনেকেই মনে করছেন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর সেই অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে। বাস্তবতা কি বলছে? নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কি আসলেই কেটে গেছে? গণ অভ্যুত্থানের পর থেকেই যৌক্তিক সংস্কার শেষে নির্বাচন দাবি করছে বিএনপি। প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে একাধিকবার নির্বাচনের প্রসঙ্গে কথা বলেছে দলটি। তাদের দাবি ছিল দ্রুত সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করা। বিএনপি প্রথম থেকেই একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে। তবে জাতীয় নাগরিক পার্টি বিচার ও সংস্কার শেষেই নির্বাচন চেয়েছে। একই সঙ্গে নতুন সংবিধান, জুলাই ঘোষণাপত্র এবং গণভোটের দাবিও জানিয়েছেন এনসিপি নেতারা। এই তিনটি সমন্বিত একটি পরিকল্পনা, সুনির্দিষ্ট পরিকল্পনা বা রোডম্যাপ যাতে একত্রে সরকার ঘোষণা করে। এদিকে আরেক রাজনৈতিক দল জামায়াতে ইসলামী নির্বাচন নিয়ে খুব বেশি দর কষাকষি করেনি। প্রয়োজনীয় সংস্কার শেষে সবার ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন নিয়ে কোনো আপত্তি ছিল না জামায়াতে ইসলামীর। দলটির আমির ডক্টর শফিকুল ইসলাম নির্বাচন ইস্যুতে বরাবরই প্রধান উপদেষ্টার উপর আস্থা রেখেছেন। আমরা দেখতে চাই না যে তিনি তার কথা বদলাবেন এবং আমরা আস্থা রাখতে চাই যে আশা করি তিনি তার কথার উপরে থাকবেন। দেশের রাজনীতির সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী বছরের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে নির্বাচন দেওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টা। ঈদের আগে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এ কথা জানান। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। তবে প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর বিভিন্ন পক্ষ, বিশেষ করে বিএনপি কঠোর প্রতিক্রিয়া জানায়। দলটির কেউ কেউ সন্দেহ প্রকাশ করেন যে এই সরকার নির্বাচন দিতে চায় কিনা। এর পেছনে যুক্তিও দেখায় তারা। রমজান, গরম ও বৃষ্টির মৌসুম এবং ওই সময়ে বাংলাদেশে বিভিন্ন পাবলিক পরীক্ষা থাকে। যে সময়টি নির্ধারণ করা হয়েছে, সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। নির্বাচন নিয়ে টানাপোড়েনের মাঝেই লন্ডন সফরে যান প্রধান উপদেষ্টা। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন মোহাম্মদ ইউনূস। ফলপ্রসূ বৈঠক শেষে সরকার ও বিএনপির পক্ষ থেকে যৌথ বিবৃতি দিয়ে সংবাদ সম্মেলন করা হয়। সেখান থেকে জানানো হয়, বিচার ও সংস্কার দৃশ্যমান করা গেলে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজন করতে সম্মত হয়েছে দুই পক্ষ। নিশ্চয়ই সন্তুষ্ট। আর সন্তুষ্ট না হলে তো যৌথ ঘোষণা আসবার কথা নেই। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হলেও জুলাই সনদ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে নিশ্চিত করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ বিষয়ে দেশেই আলোচনা হচ্ছে, সবার ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে সরকারের পক্ষ থেকে জানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। লন্ডনে তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে অনেকেই প্রত্যাশা করেছেন। বৈঠক নিয়ে বিএনপির পক্ষ থেকে সন্তুষ্টি প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, দুই নেতার বৈঠকে জনাকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আগামী রমজানের আগে নির্বাচন হলে সব সংকট দূর হয়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলেও মনে করেন তিনি। যদি তারা নির্বাচনের তারিখটি রোজার আগে নিয়ে নেয় তাহলে জনগণের দাবি পূরণ হবে, জনগণ আশান্বিত হবে। একটা সুষ্ঠু নির্বাচন আমরা আশা করি দেখতে পাবো। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠককে ইতিবাচক হিসেবে দেখলেও কিছু কিছু বিষয়ে বিরোধিতা করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। জুলাই সনদ, বিচার ও সংস্কার নিয়ে আলোচনা না হওয়ায় হতাশা প্রকাশ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। মিটিং এর যে সারমর্মটা আমরা পেয়েছি সেটা বাংলাদেশের জন্য সুখকর একটা বিষয়
নয়। নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, একপাক্ষিক সিদ্ধান্তে নির্বাচন হলে তারা তা মেনে নিবে না। এছাড়া বিচার, জুলাই সনদ, জনগণের চাওয়া পূরণ না হলে নির্বাচনে অংশ নেবে না এনসিপি, এমন কথাও জানিয়েছেন তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এই সরকার যদি জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয় তাহলে আরেকটি গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে যেতে হবে তাদের। শুধু একটি দলকে খুশি করার জন্য নির্বাচনী সড়কে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা জুলাই যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, জনগণের যে আকাঙ্ক্ষাটা ছিল, সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণার শামিল। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে হয়তো আমাদের সেকেন্ড রেভলিউশন বা নতুন একটি গণ অভ্যুত্থানের আমাদেরকে জন্ম দিতে হবে। এছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, সরকার ও বিএনপি মিলে দেশকে নতুন একটি সংকটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো সরকার এই উদ্যোগগুলো যখন নিচ্ছে না, বরং একটি দলের সাথে লন্ডনে গিয়ে বৈঠক করে বাংলাদেশকে একটি নির্বাচন প্রক্রিয়ার দিকে ফাঁদে ঠেলে দেওয়া হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির আরেক নেতা সরওয়ার তুষার প্রধান উপদেষ্টার সমালোচনা করে বলেন, লন্ডনের চ্যাথাম হাউজের আলোচনায় গণভোটকে অপ্রাসঙ্গিক বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি ঈদের আগে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচিত সরকারের প্রথম অধিবেশনে সংস্কার প্রস্তাব পাশ হবে। এমন মন্তব্যের নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টাকে বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন সরওয়ার তুষার। একই সঙ্গে বিচার, জুলাই সনদ ও সংস্কারের পর নির্বাচন নিয়ে এনসিপির কোনো আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি। যে আপনি দেশে এসে অবিলম্বে আপনার এই বক্তব্যটা প্রত্যাহার করবেন যে আপনি বলেছেন যে নির্বাচিত সংসদে সংস্কার হবে এবং গণভোট আসলে অর্থহীন। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, ইসি পুনর্গঠন, অর্থাৎ একটা রাষ্ট্রের একটা মৌলিক সংস্কারের ভিত্তিতে যদি এই সময়ের মধ্যে নির্বাচন হয় আমরা কখনোই আপত্তি করি না, এখনো করছি না। এদিকে তারেক রহমানও প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে কথা বলেছেন জামায়াত নেতা ও দলটির আইনজীবী শিশির মনির। তিনি মনে করেন, বৈঠক শেষে যৌথ বিবৃতি নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। বিবৃতিতে নির্বাচন হতে পারে এমন কথা বলা আছে, কিন্তু নির্বাচনের সুনির্দিষ্ট কোনো তারিখ বলা হয়নি। রমজানের আগেও ফেব্রুয়ারি মাসেও নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে, এই আলোচনা হয়েছে। এখানে কিন্তু ডেফিনিট কোনো সিদ্ধান্ত হয়েছে বলে এই যৌথ বিবৃতি থেকে তো এটা বোঝা যায় না। বিবৃতি নিয়ে ধোঁয়াশা থাকলেও লন্ডনের বৈঠক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে নাগরিক ঐক্য, 12 দলীয় জোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা এই দুই নেতার বৈঠককে দেশের রাজনীতির জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন। এই সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনে অংশ নিতে তাদের কোনো আপত্তি নেই বলেও জানিয়েছে দলগুলোর নেতারা। আমি মনে করি এটা একটা খুবই পজিটিভ সিম্বল অর ইন্ডিকেশন ফর দি ট্রান্সফরমেশন ইনটু ডেমোক্রেসি। বিগত কিছু কাল যাবৎ যে অনিশ্চয়তা এবং অস্থিরতা বিরাজ করছিল তার একটা অবসান ঘটবে। আমরা বাংলাদেশের ভবিষ্যৎটাকে চিন্তা করছি যে সংস্কারের মাধ্যমেই একটা নির্বাচন হোক। ভিন্নমত থাকলেও লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে দেশের রাজনীতির সংকট কিছুটা কেটেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। লন্ডনের বৈঠক থেকে অন্ধকার কেটে আশার আলো দেখবে দেশের রাজনীতি, এমন প্রত্যাশা সাধারণ মানুষেরও। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।